নমস্কার। আজকে জেন্টাল প্যারেন্টিং নিয়ে খুব ছোট্ট করে একটু কথা বলবো। রিসেন্টলি জেন্টাল প্যারেন্টিং নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে এবং সেখানে কখনো কখনো এটাকে একটা সাংঘাতিক হাসির একটা মজার একটা ব্যাপার হিসেবেও ধরা হচ্ছে, আবার কখনো কখনো কেউ কেউ খুব ফ্রাস্ট্রেশনও এক্সপ্রেস করছেন। প্রথম কথা, জেন্টাল প্যারেন্টিং রকেট সায়েন্স নয় যে একেবারে বোঝা যাবে না। আর দ্বিতীয়ত এটা খুব একটা খিল্লি করার বা মজা আর কি মারারও বিষয় নয়, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের যুগে। আমরা কিছুতেই একটা জিনিস যেটা মেনে নিতে পারি না, বিশেষত যারা এখন নতুন মা বাবা হয়েছেন বা মা বাবা যারা যারা বাচ্চাদেরকে বড় করছেন, হয়তো তাদের অ্যাডোলেসেন্ট বাচ্চা আছে, লেট চাইল্ডহুডে থাকা বাচ্চা আছে বা আর্লি চাইল্ডহুডের বাচ্চারা আছে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখছি মা বাবাদের পক্ষে মেনে নেওয়া খুব প্রবলেম্যাটিক হচ্ছে যে কেন ওদেরকে মারধর করা যাবে না, কেন ওদেরকে বকাবকি করা যাবে না, আমরা তো এইভাবেই বড় হয়েছি। এটা খুব কমন একটা শুনতে পাওয়া কথা। আমরা কিভাবে বড় হয়েছিলাম সেটা যদি মনে করতে হয়, তাহলে এটাও মনে করতে হবে যে আমরা যেই সময়ে বড় হয়েছি সেই সময়টা এতটা ইন্টারনেট এক্সপোজার ছিল না। সেই সময় বাড়িতে বসে আপনি সব কিছু পেয়ে যাচ্ছিলেন না। সেই সময় আপনার বাইরে বেরোনোর সুযোগ ছিল, সেই সময় আপনার খেলাধুলা করার সুযোগ ছিল, আপনার বন্ধুদের সঙ্গে মেশার সুযোগ ছিল, সোশ্যালাইজ হওয়ার সুযোগ ছিল, সোশ্যাল স্কিলস ডেভেলপ করার সুযোগ ছিল। আপনি জয়েন্ট ফ্যামিলিতে থাকতেন, বন্ধু না থাকলেও আপনার 5-6খানা কাজিন থাকতো যাদের সঙ্গে আপনি বড় হতে পারতেন। ফলে তখন আপনার বহির্দেশ সম্পর্কে এত এক্সপোজার ছিল না, অন্য জীবন সম্পর্কে, অন্য দেশে অন্যদের জীবন সম্পর্কে এত এক্সপোজার ছিল না। যতটুকু বইয়ে পড়তেন, যতটুকু টিচাররা শেখাতেন, যতটুকু মা বাবা শেখাতেন, ওইটুকুর মধ্যেই আপনার সব কিছু সীমিত ছিল। সুতরাং আমরা তো ছোটবেলায় এভাবে বড় হয়েছি, মার খেয়ে বড় হয়েছি, কেন এরা হবে না, এই কথাবার্তাগুলো এখন এবার বন্ধ করে দিতে হবে। কারণ পোস্ট প্যান্ডেমিক যে এরাটা শুরু হয়েছে, যেটা চলছে, মাঝখানে একটা মার্জিন হচ্ছে আমাদের লকডাউনটা, প্যান্ডেমিকটা। এই মার্জিনটাকে মেনে এর আগে যা যা ঘটেছে সেগুলোকে অবসোলেট ধরে নিয়ে, সেগুলো পুরনো হয়ে গেছে মানধাতার আমল ভেবে নিয়ে, যেগুলো আর এখন চলে না, অচল যেটাকে আমরা বলি, যেমন 25 পয়সা অচল, 10 পয়সা অচল এখন। ওই প্যারেন্টিং স্টাইল, মারধর করে বড় করা প্যারেন্টিং স্টাইল এখন অচল। এই লকডাউনের পরবর্তী যুগে আপনার বাচ্চাকে আপনি বাড়ি থেকে বের করতে পারছেন না, একা ছাড়তে পারছেন না বিকেলবেলা, আপনি ওকে পার্কে নিয়ে যাওয়ার সময় পাচ্ছেন না, আপনি ও স্কুলে গিয়ে খেলাধুলো করলে ভয় পাচ্ছেন যে পড়ে গিয়ে হাত পা কাটতে পারে। সেখানে আপনি বাচ্চাকে আমরা পেরেন্টসরাই বাচ্চাদেরকে কোথাও গিয়ে আটকে দিচ্ছি। সুতরাং ওদের সোশ্যাল স্কিলস কোথা থেকে ডেভেলপ করবে? আমরাই ওদেরকে খাওয়ানোর জন্য হাতের মধ্যে মোবাইল ফোন গুঁজে দিচ্ছি, যে যাতে খেয়ে নেয়, ডিস্ট্রাক্টেড থাকে, ফোনটা হাতের মধ্যে থাকুক। সুতরাং সেখান থেকে ওদের ফোনের নেশা তৈরি হয়ে যাচ্ছে। আমরা ওদেরকে বন্ধুদের সাথে ঝগড়া হলে সেটাকে সর্ট আউট করতে দিতে চাইছি না, তার আগেই আমরা একটা লাফিয়ে পড়ে কিভাবে বাচ্চার প্রবলেম সলভ করব, কি করে একটা বুলডোজার প্যারেন্টিংয়ের মাধ্যমে ওর সামনে থেকে সমস্ত বাধা বিপত্তি দূর করে দেব, এই রকমভাবে আমরা চেষ্টা করছি বাচ্চাদেরকে তাদের লাইফটাকে স্মুথ করে দেওয়ার। সুতরাং এরপরে আপনি যদি এক্সপেক্ট করেন যে আপনি যেভাবে বড় হয়েছিলেন ওকে সেভাবেই বড় করবেন, তাহলে তো হবে না, কারণ আপনি তো প্যারেন্টিং স্টাইলটা চেঞ্জ করছেন। তাহলে আমাদের মেনে নিতে হবে যে ওই সময় যেটা চলতো সেটাই সময় চলবে না, কারণ আপনিও তো চালাচ্ছেন না সেভাবে, তাই না? অনেক কিছু তো চেঞ্জ হয়েছে। আপনি এখন আমরা এখন নিউক্লিয়ার ফ্যামিলিতে বিশ্বাসী। আমরা বাচ্চারা তাদের কাজিনদের সঙ্গেও মেশার সময় পাচ্ছে না, সারাক্ষণ ওদেরকে অ্যাক্টিভিটিতে আমরা আটকে দিচ্ছি। স্কুলের পরে টিউশন, টিউশনের পরে সুইমিংয়ের পরে কারাটের পরে ডান্স, বাড়ি আসছে, খাচ্ছে, তারপর রাত্রিবেলা কখনো কখনো কোনো কোনো ছোট ছোট বাচ্চাদের শুনছি রাত্রিবেলা গিয়ে মা বাবা সময় পাচ্ছেন, তখন 11টার সময় পড়তে বসাচ্ছেন, 12:30 অবধি পড়িয়ে 1টা-1:30টার সময় ঘুমাচ্ছে বাচ্চা, পরের দিন আবার তার স্কুল। সুতরাং আমরাই তো ওদের জীবনটাকে আটকে দিয়েছি। তাহলে এবার আমাদেরকে মেনে নিতে হবে যে আমাদেরকে একটু খাটতে হবে। কি করে জেন্টাল প্যারেন্টিংয়ের সঙ্গে এই এত অ্যাক্টিভিটিস, এত এক্সপোজার,
ল্যাক অফ সোশ্যাল স্কিলস, এত কিছু অন্যায় যখন আমরা করছি বাচ্চাদের সঙ্গে, তাহলে একটু এবার খাটতে হবে, একটু জেন্টেল প্যারেন্টিং নিয়ে পড়াশোনা করতে হবে। জেন্টাল প্যারেন্টিং প্রথমেই বললাম রকেট সায়েন্স নয় যে বোঝা যাবে না জিনিসটা কি। আর জেন্টাল প্যারেন্টিং অসম্ভব কোনো ব্যাপার নয়, সম্ভব, খুবইভাবে সম্ভব। কিন্তু আমরা যদি এই অ্যাটিটিউডটা রাখি যে হ্যাঁ এটা তো একটা হাসি ঠাট্টার জিনিস, এটা তো একটা মজার জিনিস, খুব জেন্টাল প্যারেন্টিং। রিসেন্টলি একটি মুভি খুব হিট করেছে, সিঙ্গেল পাপা বলে, একটি হিন্দি ছবি, কুণাল খেমু অভিনীত। সেখানে দেখাচ্ছে জেন্টাল প্যারেন্টিং এর প্রসঙ্গ যখন আসছে তখন বাবা খুব অ্যাবিউসিভ একটা ওয়ার্ড ইউজ করছেন, একজন অভিনেতা, উনি একটা ছোট বাচ্চার বাবা, উনি খুব অ্যাবিউসিভ একটা ওয়ার্ড ইউজ করছেন, কিন্তু খুব মিষ্টি একটা সুরে বলছেন না জেন্টাল প্যারেন্টিং, বে সোজা, দিস ইজ নট জেন্টাল প্যারেন্টিং। Gentle parenting is all about empathy building, say, respecting your child, respecting his or her dignity as a separate individual. হ্যাঁ, আপনার বাচ্চা একজন সেপারেট ইন্ডিভিজুয়াল, আপনার সম্পত্তি না যে আমার ইচ্ছা মতন ওকে চালনা করব, আমি যেহেতু জন্ম দিয়েছি বা আমি যেহেতু অ্যাডপ্ট করে এনে শেল্টার দিয়েছি তাই আমার ইচ্ছা মতনও চলবে না। দুজনের ক্ষেত্রেই বললাম, বায়োলজিক্যাল নন বায়োলজিক্যাল দুজন প্যারেন্টের ক্ষেত্রেই বললাম, দুই প্যারেন্টেরই আমি সেম অ্যাটিটিউড দেখতে পাই যে আমার যেহেতু আন্ডারে তুমি আছো সুতরাং আমার কথা মেনে চলতে হবে। হ্যাঁ নিশ্চয়ই আপনারা প্যারেন্ট, শাসন করবেন, দুষ্টুমি করলে অবশ্যই শাসন করবেন, ঠিক ভুল শেখাবেন, কিন্তু সব কিছুরই একটা পন্থা আছে। আমি যা খুশি তাই ভাবে বা আমি এভাবে বড় হয়েছিলাম তাই এটা করতে পারি সেরকম ভাবে না। জেন্টাল প্যারেন্টিং নিয়ে একটা এপিসোড করার ইচ্ছে রইল, খুব শিগগিরই এই সম্পর্কে একটু কথাবার্তা বলবো।